একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত তোমরা খেতে পারবে এই রেসিপিটা। বাজার থেকে চড়া দামে না কিনে ঘরে মাত্র ২টি উপকরণে তৈরি করে নিতে পারো। কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। ছোট্ট ভিডিও, যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ছোট্ট করে একটা ক্লিক দিয়ে দিও। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। এখানে আমি ১৫০ গ্রাম ময়দা নিয়ে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। তাহলে ময়দার মধ্যে যদি কোনো দানাদার অংশ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। ১ টেবিল চামচ দিয়েছি ড্রাই ইস্ট, তারপরে দিয়েছি এখানে একটা ডিম। ডিমটা যদি তোমরা কেউ না খাও তাহলে অ্যাভয়েড করবে। তারপরে দেখো একটা মিক্সার জারে আমি নিয়েছি ২টো পাকা কলা। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তোমার ৭৫ ml দুধ। দুধ দেওয়ার পর দুধটা কিন্তু একদম নরমাল ঠান্ডা দুধ। তারপরে এখানে দিয়েছি আমি লেমন জুস ২ চা চামচ। এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। লেমন জুসটা এই কারণেই দেয়া হয়, তোমার কলাটা না কালারটা একদম অ্যাকুরেট থাকবে। দেখবে কলা যখন তোমরা ব্লেন্ড করবে এটা কিন্তু কালচে রং হয়ে যায়। তোমরা এই লেবুর রসটা দিলে কালারটা কিন্তু একদম অ্যাকুরেট থাকবে, রংটা কালচে হবে না। এবারে ওই কলার রসটা ময়দার মধ্যে দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে ২ চা চামচ দিয়েছি চিনি। কারণ এই ব্রেডটা না আমি একটু মিষ্টি মিষ্টি তৈরি করব, যেহেতু কলা দিয়ে তৈরি করছি। তোমরা যদি কেউ চিনি খেতে না চাও সেক্ষেত্রে কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারো। তারপরে দিয়েছি ২ চা চামচ সাদা তেল, আমরা যেই তেল দিয়ে রান্না করি ঠিক সেই তেলটাই। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখো একদম পারফেক্টভাবে মেশাতে মেশাতে কিন্তু এটা অনেকটাই ফুলে গেছে, যেহেতু ইস্ট দেয়া আছে। তারপরে এক পাশে রেখে যেই প্যানে আমি তৈরি করব সেই প্যানে না আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম ২ চা চামচ বাটার। বাটারটাকে মেল্ট করে ভালো করে প্যানে গ্রিস করে নিয়েছি। তারপরে ওই যে ব্রেডের যে ব্যাটারটা আমি তৈরি করছি সেটা আমি দিয়ে দিচ্ছি। একদম আমি লিকুইড ডো দিয়ে কিন্তু এত সুন্দর একটা ব্রেড তৈরি করে নিচ্ছি। লিকুইড ডোটা প্যানে দিয়ে তারপরে স্প্যাচুলা দিয়ে চারপাশ সমান করে দিচ্ছি, যেন ব্রেডটা একদম একুরেটভাবে সমান থাকে। তারপরে আমি ৩০ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। এতে কি হবে, এটা না অনেকটাই ফুলে উঠবে। তো ফিরে এসেছি ৩০ মিনিট পর। আমি ওভেনে বসিয়ে দিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি আবারও ঢেকে গ্যাসটা অন করে দিয়ে ২ মিনিটের জন্য এক পাশ আমি বেক করে নেব একদম লো হিটে। তো ২ মিনিট পর ফিরে এসেছি, উপরটাও কিন্তু দেখো একদম ড্রাই হয়ে গেছে। তারপরে আমি এটাকে উল্টে দেবো। ব্রেডটা উল্টে দিয়ে না তোমার উপরের অংশটাকেও আমি বেক করে নেব, কারণ উপরের অংশটা কিন্তু এখনও একটু কাঁচা আছে, তাই উপরের অংশটাকেও বেক করে নেব। তোমরা এই পদ্ধতিতে অন্তত একবার খেয়ে দেখো, খেতে কিন্তু এই ব্রেডটা দুর্দান্ত হয়। আর এই ব্রেডটা না তোমরা ১ সপ্তাহ রেখে দিলে দেখবে এটা একদম নরম তুলতুলে থাকবে। এই ব্রেডটা এতটাই নরম হয়, তোমরা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে।